মাথার মধ্যে একটা টুপি পড়বে, এর নাম ক্যাপিং, আর পিছনে একটা লেস পড়বে, এর নাম টেইলিং। তাহলে প্রি মেসেঞ্জার আরএনএ থেকে একটু ফাইনাল হওয়ার জন্য কিছু প্রক্রিয়াজাতকরণের দরকার হয়, এখান থেকে তখন চূড়ান্ত মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াটায় কি করে, সে কিছু অংশ কেটে ফালাই দেয়, মাথার মধ্যে একটা টুপি পরে, একটা লেস পরে, যাতে সে সাঁতার কেটে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যেতে পারে। এই ঘটনাটাকে বলা হয় স্প্লাইসিং। তার মানে তার সাজুগুজু করার প্রক্রিয়াটাকে কি বলা হয়, স্প্লাইসিং করা হয়। স্প্লাইসিং মানে কি, একটা প্রি মেসেঞ্জার আরএনএতে দুইটা অংশ থাকে, একটা অংশ যে অংশ থেকে কখনো ট্রান্সলেশন ঘটে না, মানে নষ্ট ওটা বাদ দিতে হবে, ওই অংশটাকে বলা হয় ইন্ট্রন। তোমরা মাথায় রাখবা যারা ইন্ট্রোভার্ট তারা ভালো না, তার মানে ইন্ট্রন প্রি মেসেঞ্জার আরএনএর ওই অংশ যেখান থেকে কোনো প্রোটিন তৈরি হয় না, তাহলে ইন্ট্রোভার্ট, ওখান থেকে প্রোটিন আসে না, সেটাকে বাদ দিতে হবে। তাহলে ইন্ট্রনটাকে কেটে আমরা বাদ দিব। আর প্রি মেসেঞ্জার আরএনএর যে অংশ থেকে প্রোটিন তৈরি হয় তাকে বলা হয় এক্সনস। তাহলে এখান থেকে ট্রান্সলেশন হবে, তার মানে প্রোটিন তৈরি হবে, তাহলে এটাকে আমরা রাখবো। এই জন্য আমরা মেসেঞ্জার আরএনএ থেকে কি করি, ইন্ট্রন অংশগুলো মানে ইন্ট্রোভার্টদের কেটে কেটে বাদ দিই, দিয়ে শুধু এক্সন অংশগুলোকে জোড়া লাগাবো, লাগাই একটা নতুন ফাইনাল আরএনএ তৈরি করবো, একেই বলা হয় স্প্লাইসিং। স্প্লাইসিং করতে যে এনজাইম প্রয়োজন হয় তার নাম হলো স্প্লাইসিওসোম। এখানে মূলত কিছু প্রোটিন থাকে আর কিছু স্মল নিউক্লিয়ার আরএনএ থাকে। ওকে, এই যে দেখো স্প্লাইসিং প্রক্রিয়া। স্প্লাইসিং প্রক্রিয়া তাহলে কি করলো, এই যে এটুকু একটা ইন্ট্রন, এটা একটা ইন্ট্রন, তাহলে এগুলো থেকে প্রোটিন তৈরি হবে না, তাহলে ওটাকে কেটে কেটে দেখো কি দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। দেখে যে একজন তিনটে একজনকে জোড়া দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সে কী করে, তার 5 প্রাইম প্রান্তে একটা গুয়ানিনের টুপি পরে, তাহলে মাথায় একটা টুপি পরবে আর পিছনে একটা লেস লাগাবে। সে একটু সাজুগুজু করতেছে, দেখো একটু টুপি পরছে আর পিছনে একটা লেস লাগাবে, তার একটা গুয়ানিন ক্যাপ পরবে সে কোথায়, মাথায়। এই ঘটনাটাকে বলা হয় ক্যাপিং। যেহেতু ক্যাপ পরতেছে এই জন্য ঘটনাটার নাম হয়েছে ক্যাপিং। আর পিছনে একটা লেস লাগাবে, অনেকগুলো অ্যাডিনিনের সমন্বয়ে তৈরি একটা লেস, এটাকে বলা হয় পলি অ্যাডিনিন টেইল। পলি মানে অনেক, যেহেতু অ্যাডিনিন আছে এই জন্য এ, আর টেইল মানে লেস, তাহলে এই ঘটনাটাকে বলা হয় টেইলিং। টেইলিং মানে কি, টেইল থেকে টেইলিং মানে লেস পরা। তাহলে প্রি মেসেঞ্জার আরএনএ থেকে ফাইনাল আরএনএ হওয়ার ধাপ 3টা। একটা ইন্ট্রন অংশকে কেটে বাদ দিব, এর নাম স্প্লাইসিং। মাথার মধ্যে একটা টুপি পরবে, এর নাম ক্যাপিং। আর পিছনে একটা লেস পরবে, এর নাম টেইলিং। তাহলে স্প্লাইসিং, ক্যাপিং, টেইলিং, এই 3টা ঘটনার মাধ্যমে প্রি মেসেঞ্জার আরএনএ থেকে একটা একদম কমপ্লিট সাজুগুজু করা মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। ওকে, তাহলে এই যে দেখো একটা ফাইনাল মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে গেছে।